গতকালকে রাতে আমাকে মন্ত্রণালয় থেকে ফোন করা হয়। আমার নেতৃবৃন্দ আমার পাশে ছিলেন, আমি তাদের সাথে কথা বলেছি, ওনারা শুনেছেন অনেকে, পরে আমি শেয়ারও করেছি ওনাদের সাথে। ওনারা বলেছিলেন যে আমরা প্রজ্ঞাপন রেডি করে রেখেছি, আপনি যদি বলেন তাইলে আমরা আজকে রাতেই দিয়ে দিব। প্রস্তাবনা ছিল 5% বাড়ি ভাড়া দিবে। আমি শেষ করি, পরে রিয়াকশন দিবেন, কোনো কথা বলবেন না, কথার দরকার নাই। 5% বাড়ি ভাড়া দিবে, আর অন্যান্য বিষয়ে কথা বলেন নাই ওনারা। আমি পরে বলছি এগুলো বলে লাভ নাই, সময় ক্ষেপণ হবে। তার সাথে আমি আর কথা বাড়াই নাই। পরে আমি তাকে পিড়াপিড়ির পরে আমি একটা অল্টারনেটিভ প্রস্তাব দিয়েছি, কারণ আমরা তো সরকারকে বেকায়দায় ফেলতে চাই না, আর আমরা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চাই না, এটা ইতিমধ্যে প্রমাণিত। যদি চাইতাম তাহলে কালকে শাহবাগ থেকে আমরা আসতাম না, আমরা শান্তিপ্রিয় শিক্ষক। আমরা যদি চাইতাম আমরা সচিবালয়ে ঢুকে পড়তে পারতাম, কিন্তু আমরা গিয়েছি ব্যারিকেডে, আমাদের শান্তিপ্রিয় একটা শিক্ষক হাতও দেয় নাই। আমরা বারবার আমরা যে শান্তিপ্রিয় সুশৃঙ্খল, এটার প্রমাণ আমরা দিয়েছি, এটার সাক্ষী আপনারা সাংবাদিক ভাইরা। আমি ওনাকে বললাম ঠিক আছে, আমরা আমাদের জায়গা থেকে অন্তত কিছুটা হলেও ছাড় দিয়ে আমরা এখান থেকে শ্রেণীকক্ষে যেতে চাই। সেটা হচ্ছে প্রজ্ঞাপন হবে 20%-এর, প্রজ্ঞাপন হবে 20%-এর, 10% আপনারা এই বাজেট থেকে দিবেন এখন, আর 10% আগামী বাজেট থেকে দিবেন। কিন্তু প্রজ্ঞাপন 20%-এর হবে, এখন 10% দিবেন, আর বাকিটা আগামী বাজেট থেকে দিবেন। এটা স্পষ্ট উল্লেখ থাকতে হবে। যদি এটুকু করতে পারেন তাইলে আমরা আলোচনা আসতে পারি, আর না হলে গিয়ে লাভ নেই। আমি কালকে রাতে এখানে ছিলাম না, 12টা পর্যন্ত ছিলাম। আপনারা জানেন যে আমার একজন সহযোদ্ধা, আমাদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মতিউর রহমান স্যার তীব্র গরমে তিনি স্ট্রোক করেন, অসুস্থ হয়ে পড়েন। বিবিসিও রিপোর্ট করেছে, আপনারা অনেকে রিপোর্ট করেছেন। আমি শহীদ মিনার থেকে ব্লকেট শাহবাগ থেকে আসার পরে আমি আমার নেতৃবৃন্দকে বললাম যে উনি যে পরিশ্রম করেছেন, আমি যদি রাতে তাকে না দেখে ঘুমাই, আমি ঘুমাইতে পারবো না। আমি যত দূরেই হোক আমি তাকে রাতে দেখে এরপরে আমি আসবো। আমি আইসা আপনাদেরকে একটু ব্রিফ করলাম নামাজ পড়ে, মাগরিবের পরে। তখন আমার নেতৃবৃন্দের একটি দলকে নিয়ে সেই উত্তরায় অনেক দূর ওখানে গিয়ে তাকে দেখে পরে আমরা আসছি এখানে 12টার সময় প্রায়। এসে আমি নেতৃবৃন্দের সাথে কথা বলে, যেহেতু আমি ঘুমাইতে পারি না, আমি তাদেরকে বললাম যে আমার অন্তত কয়েক ঘন্টা রেস্টের দরকার। যাই হোক, সকালে আমাকে মন্ত্রণালয় থেকে ফোন করলো, অনুরোধ করলো ফোন করে যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাকে অনুরোধ করছি যে আপনারা যদি আসেন, বসে আমরা হয়তো একটা সেটেল ডাউন করতে পারবো। আমি চিন্তা করলাম যেহেতু তারা অনুরোধ করছে, নিশ্চয়ই আন্তরিকতা আছে। আমরা আমাদের জায়গা থেকে আমি নেতৃবৃন্দকে কথা বললাম, আমার আহ্বায়কের সাথে কথা বললাম, সবাই আমরা বললাম যে আমরা তো সরকারকে সহযোগিতা করতে চাই, আমাদের ন্যায্য দাবিটাও আদায় করতে চাই। তো বসে যদি আমরা আমাদের দাবিটা আদায় করে নিতে পারি তাহলে তো বন্ধ হয় না, আমরা এখান থেকে তাড়াতাড়ি যেতে পারবো। সবাই এগ্রি করলেন। আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা 16 সদস্যের প্রতিনিধি দল আলোচনায় বসলাম। আমরা প্রেক্ষাপটগুলো বললাম, অনেক আলোচনা হলো। ওনারা ওনাদের প্রস্তাবনাটা দিলেন। আমাদের আবুল বাশার স্যার, আমাদের যুগ্ম সদস্য সচিব, চমৎকারভাবে ওনাকে বললেন যে আমরা আপনার এই যে প্রস্তাবনাকে পুনর্বিবেচনার আমরা অনুরোধ করছি। আমি তাকে বাবা সম্বোধন করে বলেছি যে আপনি আমাদের বাবার মতো, সুতরাং আমরা আপনার কাছে চাই যে আমাদের ডাল ভাতের ব্যবস্থা করেন। সর্বশেষ আমরা যেটুকু পারবো ওনাকে বললাম যে প্রজ্ঞাপন 20-এর দেন, দিলে আপনার এখন 10 দিলে, আর 10-এর চাপ তো আর আপনার নিতে হবে না, কারণ ওইটা পরের বাজেটে যাবে। আপনি 10-এর চাপ নিতে হবে। এইটুকু, এত লক্ষ কোটি টাকার বাজেট, এটা খুব বড় বিষয় না। এটুকু আপনি আমাদের বাবার হিসাবে আমাদের জন্য এই কাজটুকু করেন। তখন আমরা আসলে চোখের পানি ধরে রাখতে পারি না। আমার নেতৃবৃন্দ সবাই ওখানে কান্না করছে ওনার সামনে। ইটস নট আর্টিফিশিয়াল, একেবারে রিয়েলি হৃদয় থেকে আমরা কান্না করেছি। আমি কথা বলতে পারছিলাম না, আমি একটু ইমোশনাল, মাঝে মধ্যে আমি কথা বলতে গেলে চোখ দিয়ে পানি চলে আসে। আমি কোনো রকমের কৃত্রিমতা করি না, পছন্দ করি না, কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারি না অনেক সময়। তো যখন আমরা কান্না করছিলাম, আমরা প্রায় 3 পতন নীরবতা, কেউ কথা বলছিল না, 5 মিনিট আমার নেতৃবৃন্দ ওরা কান্নাই করছে সবাই।
আমার কান্নায় তারাও কান্না করা শুরু করছে, কিন্তু আমাদের কান্না তার হৃদয়কে একেবারে গলাতে পারেনি। আমার কাছে মনে হয়েছে উনি একেবারে অ্যাগ্রেসিভ, মানে ওনার কথাবার্তার ধাঁচ, মানে ওনাকে যে বাবা সম্বোধন করেছি এটাকে উনি একেবারে কোনো মূল্যায়ন করে নাই। মনে হচ্ছে অ্যাগ্রেসিভ। উনি আমাদের সাথে কথা বলতে, উনি বললেন তাইলে আমি আমি আমার অনেক ভিজিটর সাক্ষাৎ করতেছি, আর আমরা এখানে এগুলো কুকুর বিড়াল এখানে বসে আছি, এখানে এখানে তো হাজার হাজার কুকুর বিড়াল বসে আছে, এইগুলো কোনো মূল্যায়ন নাই কুকুর বিড়ালের। ওনার নাকি উনি নাকি ওনার ভিজিটর বসে আছে। আমার কাছে মনে হয়েছে, কথা শুনেন, আমার কথা শুনেন, আমার কাছে মনে হয়েছে উনি বিভিন্ন সংস্থার চাপের কারণে আলোচনার নামে উনি আই ওয়াশ করেছেন। এটা কোনো আলোচনা ছিল না, কারণ আলোচনার মধ্যে উভয় পক্ষকে ছাড় দিতে হয়, কিন্তু উনি গতকালকে যে প্রস্তাব দিয়েছেন এখান থেকে এক চুল পরিমাণ ছাড় দেয় নাই। সুতরাং উপদেষ্টা মহোদয়, আপনি আলোচনা করেন নাই, আলোচনার নামে আই ওয়াশ করে প্রহসন করেছেন।